আজকে প্রিন্সিপাল স্যার আপনাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমেই আমি আসমানের অকাল প্রাণে তার আত্মার প্রতি শান্তি কামনা করছি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গত 21 সেপ্টেম্বর 2025 তারিখ রবিবার আমাদের শিক্ষার্থীরা যে 5টি দাবি উপস্থাপিত করেছিল এবং 6টি সংস্কার প্রস্তাব প্রদান করেছিল, সেই প্রেক্ষিতে ওই দিন দুপুরে ট্রাস্টের একটি জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় শিক্ষার্থীদের সকল দাবি ও সংস্কার প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের উপস্থিত সকল 5টি দাবি এবং 6টি সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয় এবং এ ব্যাপারে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি কার্যক্রম ব্যবস্থা চলমান আছে। স্যার, একটা বিষয় হচ্ছে পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে এই প্রতিষ্ঠান থেকে 211 জন প্রি টেস্টে ফেল করেছে, 300 জনের মতো তারা অংশগ্রহণ করেছেন। সেটা কিভাবে সম্ভব? একটা প্রতিষ্ঠান থেকে 211 এখানে এত বড় সংখ্যা কিভাবে ফেল করে? আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষার্থী হিসেবে 211 জন তাহলে ফেল করছে। পরিবাররা কেন এইটা তাহলে কতজন ফেল করছে? এই মুহূর্তে তথ্যটা আমার কাছে নেই, পরে কতজন অনুমানিক আপনার দেখে বলতে পারবো। পরিবারের যে অভিযোগ আপনাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে আমি সর্বক্ষণ যোগাযোগ। পরিবার যে অভিযোগ পক্ষের আমরা তো দাবি দেওয়া মেনে নিয়েছি। আমার পরিবার যে অভিযোগ করছে আজমান মারা যাওয়ার পেছনে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের হাত আছে, তারা মানসিকভাবে তাদেরকে এই ব্যাপারে তো আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা দায় স্বীকার করছেন কিনা এটা? দেখেন, যারা দায়ী আছে, দাবি আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে যে দাবিগুলো তারা দিয়েছিল সেগুলো আমরা মেনে নিয়েছি। তাদের দাবিগুলি যে অভিযুক্ত শিক্ষক যারা, তাদেরকে এখান থেকে অব্যাহতি দেওয়া, বহিষ্কার করা এবং অন্যান্য প্রস্তাব যেগুলো আছে সেগুলো পালন করা। এই মুহূর্তে যে শিক্ষার্থীদের ধন্যবাদ, আমি লিখিত দিলাম। এটা আমরা আলোচনা চলছে, কি করবেন? আমরা এই ব্যাপারে আলোচনা করছি সরকারের জন্য আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা চলছে। আমরা পয়েন্টগুলি নোট করছি এবং আমরা সকল ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের দায় স্বীকার করছেন এইটার ব্যাপারে আমার এই মুহূর্তে আমি বলতে পারছি না। এই বিষয়টা আসলে আমার বক্তব্যের বাইরে, কারণ এটা তো একটা চলমান বিষয়, দীর্ঘায়িত বিষয়। কে দায়ী আপনারা কি মনে করছেন? এটার দায়টা কোনো তদন্ত ছাড়া বা কোনো রিপোর্ট ছাড়া আমি ঠিক বলতে পারছি না। তাহলে দায়ী না হলে আপনারা কেন এই শিক্ষার্থীদের দাবি? আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছি, তাদের যে সংস্কার প্রস্তাব এবং দাবিগুলো ছিল। ধন্যবাদ। শিক্ষক আপনি প্রত্যাহার করে নেবেন।